মাই ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষায় পরে এমন কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ আজ আমি আলোচনা করব তোমাদের সাথে। আর তোমরা নিশ্চয়ই আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবে, একদম টিল দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমরা আমার সাথে থাকবে। কি থাকবে তো? আমি জানি তোমরা থাকবে, তাহলে আর দেরি করব না, চলো শুরু করি। যে ধরনের প্রায় পরীক্ষায় পড়ে আমি সেইগুলোই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। আমাকে প্রথমে বুঝতে হবে যে এটি একটি ইম্প্যারেটিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, ইন্টারোগেটিভও নয়, এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, যার বাংলা মানে হচ্ছে আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। এর চেহারা দেখে বোঝা যায় যেটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। দেখো, শুরুতেই ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম থাকবে, আর লাস্টে অবশ্যই একটা কি ফুল স্টপ থাকবে। আর ভার্বের আগে একেবারে প্রত্যক্ষভাবে কোনো সাবজেক্টকে এখানে দেখা যাবে না, কিন্তু প্রচ্ছন্নভাবে কিন্তু সাবজেক্ট আছে, সেটা উজ্জ্ব থাকবে, সেটা অদৃশ্য আছে। সেটা কে জানো? সেটা হচ্ছে ইউ। কিন্তু ইউটার এখানে উপস্থিতি থাকবে না, অর্থাৎ তুমি কারোর দিকে তাকিয়ে বলছো ইউ থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, তাহলে ইউ আছে, এর উপস্থিতি বুঝতে পারছি, কিন্তু এটা লেখা থাকবে না। দ্যাট মিনস দ্য সেন্টেন্স উইল স্টার্ট উইথ আ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব আর দ্যাট উইল এন্ড উইথ আ ফুল স্টপ। এই ধরনের বাক্যকে বলে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তাহলে এদের ভয়েস চেঞ্জ কিভাবে করবে? দেখো, থ্রো ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, যে কি ছুটতে বলা হচ্ছে, উত্তর আসছে দ্য বল, তাহলে এটা কি হবে? অবজেক্ট। তাহলে আমি এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের অবজেক্ট পেয়ে গেলাম দ্য বল। এই ধরনের ইম্প্যারেটিভ সেন্টেন্স যাদের ক্লিয়ার অবজেক্টটা আছে তাদের ভয়েস চেঞ্জ করার ফর্মুলাটা আমি ডান দিকে লিখে দিচ্ছি। দেখো, দেখেছো ফর্মুলাটা হচ্ছে প্রথমে একটা লেট দিতে হবে, তারপরে অবজেক্টটা বসবে, তারপরে একটা বি বসবে, আর এই যে মূল ভার্ব তার 3 নম্বর ফর্মটা বসবে। সো জাস্ট ফলোয়িং দ্যাট ফর্মুলা আমি উত্তর লিখে দেই। প্রথমে লেট লিখব, তারপরে আমি লেটের পরে অবজেক্টটা বসাবো। এই দেখো, অবজেক্টটা কে? দ্য বল, তাহলে লিখবো লেট দ্য বল। দেখো, এইটা কিন্তু অবজেক্ট, বসে গেল লেট অবজেক্ট। এবার একটা প্যাসিভ এলিমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে বি। বি দিলাম, তারপরে লাস্ট পয়েন্ট কি আছে? ভার্বের 3 নম্বর। ভার্বের 3 নম্বর, তাহলে ভার্বটাকে থ্রো, তাহলে থ্রো থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল কি? V3, থ্রো, থ্রিউ, থ্রোন। তোমরা তো সবাই জানো, লিখে নিই থ্রোন, লিখে দিলাম থ্রোন। কিন্তু তারপরে এখানে এক্সট্রা কিছু আদার্স আছে, ইনটু দ্য স্কাই। ব্যাস, ওইটা যেমন আছে তেমন লিখে দেবো ইনটু দ্য স্কাই। দেখো, এটাই হলো উত্তর, লেট দ্য বল বি থ্রোন ইনটু দ্য স্কাই। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এমন একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে যার তুমি অবজেক্ট পাবে না, তাহলে এই যে লেট দিয়ে করতে গেলে ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ, অবজেক্ট থাকতেই হবে, তাই না? এখন তোমাকে হয়তো এমন একটা সেন্টেন্স দিল, ইম্পারেটিভ সেন্টেন্স, যাতে তুমি অবজেক্ট পাচ্ছ না খুঁজে, দেন হোয়াট টু ডু? দেখো, এমনও তো থাকতে পারে। দেখো, এখানে আবার একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে থ্রো নাও, এটাও কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, এবং সামনে ইউটা উজ্জ্ব আছে, অর্থাৎ তার উল্লেখ নেই, কিন্তু বলছে এখনই ছোড়ো। কি ছুটতে বলছে তার কিন্তু উল্লেখ নেই। সো ইন দিস ইম্প্যারেটিভ সেন্টেন্স দের ইজ নো অবজেক্ট, অর্থাৎ তখন আর এই লেট দিয়ে কিন্তু হবে না। তখন তার জন্য তোমাকে 4টে শব্দ মনে রাখতে হবে। দেখো, আমি লিখে দিচ্ছি। দেখো, ইউ আর টোল্ড টু, শুধু এই 4টে মুখস্থ রাখবে, অর্থাৎ তোমাকে বলা হয় বলটা ছুটতে। তাহলে এই যে থ্রো নাউর আগে শুধু এই 4টে শব্দ লিখে দেবো, ইউ আর টোল্ড টু। আর এই টুর পরে সবসময় ভার্ব কি? প্রেজেন্ট ফর্মই হয়। আর এখানে থ্রো ভার্বটা তো প্রেজেন্ট ফর্মই আছে ইম্পারেটিভে, তাই না? এই যে V1, তাহলে জাস্ট এইটা বসিয়ে দেবো, ইউ আর টোল্ড টু, তারপরে এইটা লিখে দেবো থ্রো নাও। সো প্লিজ সি দ্য অ্যান্সার। দেখো, এই পর্যন্ত লিখলাম ইউ আর টোল্ড টু, এটা একদম মুখস্থ রাখবে তোমরা। কোন ইম্প্যারেটিভ? যার কোনো অবজেক্ট থাকবে না, ব্যাস। তারপর বাকিটা লিখে দাও। এই থ্রোর কিন্তু কোনো চেঞ্জের দরকার নেই, কারণ টু সবসময় এক্সপেক্ট করে যে তারপরের ভার্বটা যেন প্রেজেন্ট ফর্মই থাকে। আর ইম্প্যারেটিভের প্রথম ভার্ব, এই যে থ্রো, থ্রো, এগুলো সব কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি লিখবে ইউ আর টোল্ড টু। দেখো, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? আর যদি অবজেক্ট দেখতে পাও তাহলে এই ফর্মুলা দিয়ে করবে, লেট অবজেক্ট বি V3। শুধু শিখলে তো হবে না, প্র্যাকটিক্যালি তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারছো কিনা। তাই তোমার জন্য একটা এক্সারসাইজ থাকছে, খুবই ইজি। তুমি এইটা করবে, তো করে কমেন্ট বক্সে লিখবে।
দেখো লিখলাম ওপেন দ্য ডোর, এইটা কি হবে ভয়েস চেঞ্জ করে তুমি কমেন্ট বক্সে লিখবে তো। চলো এবার দ্বিতীয় একটা আইটেম আমরা দেখে নিই। দেখো এখানে বলছে রোজ স্মেলস সুইট, পরীক্ষায় এরকম খুব আসে। এটাকে বলে কোয়াজি প্যাসিভ বা কর্মকর্তৃবাচ্য। ভার্বটা কি আছে? স্মেল, গন্ধ নেওয়া। তো আমি গন্ধ যে নেব, শুকবো, কাকে শুকবো? গোলাপে গন্ধটা আমি মানে শুকে দেখবো কাকে, কোনটা শুকবো? রোজ। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? অবজেক্ট। এটা অ্যাকচুয়ালি কি? অবজেক্ট। কিন্তু অবজেক্ট হওয়া সত্ত্বেও সে সামনে বসে যেন একটা প্রিটেন্ড করছে, ভান করছে যে হি ইজ প্লেইং দ্য রোল অফ এ সাবজেক্ট। এটাকে বলে কোয়াজি প্যাসিভ বা বাংলায় বলে কর্মকর্তৃবাচ্য। অর্থাৎ কর্ম কিন্তু কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে কর্তার মতো ভাব নিচ্ছে, কিন্তু সেটা তো না। রোজ কি গন্ধ নেয়? না, আমরা রোজের গন্ধ নেই। তাহলে এই ধরনের একটা প্যাটার্ন যখন থাকবে কোয়াজি প্যাসিভ, তার ভয়েস চেঞ্জ করবে কি করে? তুমি এই যে ভার্বটা দেখছো এখানে জাস্ট একটা ইজ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ইজ। তাহলে আমি লিখি স্মেলটাকে এই মুহূর্তে অমিট করে দাও, দিয়ে রোজ আর সুইট থাক, মাঝখানে শুধু দিয়ে দাও ইজ। তাহলে লিখবো কি? রোজ ইজ। দেখেছো স্মেলসের জায়গায় কি দিয়ে দিলাম? ইজ দিলাম। রোজ ইজ। এবার এইটা লিখবো সুইট। আর এই ধরনের কোয়াজি প্যাসিভের ক্ষেত্রে তুমি শুধু এই তিনটে শব্দ মনে রাখবে। দেখো লিখে দিচ্ছি, ব্যাস। শুধু এইটুকু মনে রাখতে পারবে না? হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, ব্যাস। তাহলে স্মেলের জায়গায় ইজ দিলাম, রোজ ইজ সুইট। এইবার এইটা লিখে দাও হোয়েন ইট ইজ। যেই হোয়েন ইট ইজটা লিখে দিলাম, এবার একটা ভার্ব কিন্তু এখনো আমি যে ভার্বটাকে ইউজ করিনি, এইবার সেটাই এখানে হবে হোয়েন ইট ইজ। প্যাসিভ করতে হবে তো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। স্মেল তো এটা মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল কি? স্মেল, স্মেলড, স্মেলড অথবা স্মেলড, SMELLED হয়। তো এইখান থেকে এসে আমি ভার্বের কি থার্ড ফর্মটা এখানে বসাবো। তাহলে রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। দেখো দিস ইজ দ্য অ্যান্সার, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড অথবা স্মেলড। ভার্বের কি ফর্ম করলাম? থার্ড ফর্ম। তাহলে বাংলাটা এমন দাঁড়াচ্ছে, গোলাপ তখনই মিষ্টি যখন এটাকে ঘ্রাণ নেওয়া হয়, যখন এটাকে শোকা হয়। অর্থাৎ এই যে ইজ স্মেলড, এখানেই কিন্তু প্যাসিভটা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইটে প্যাসিভ হয়েছে। তবে একটা কথা বলে দেই, আজকে এখানে যদি রোজের জায়গায় রোজেস থাকতো, কি থাকতো? রোজেস, তাহলে কিন্তু এখানে ইজের জায়গায় আমি কি করতাম? আর। যদি রোজেস থাকতো, রোজেস স্মেল, তখন আবার স্মেলের গায়ে এসটা থাকতো না। এখানে রোজ থার্ড পার্সন সিঙ্গুলার বলেই স্মেল ভার্বের গায়ে এস হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি এখানে বলতো রোজেস, তাহলে স্মেলের গায়ে এস থাকতো না। তখন কোথায় কি চেঞ্জ হতো শুনে নাও। ইজের জায়গায় তখন এখানে কি দিতাম? আর। আর এই যে এখানে ইট লিখেছি, তখন এখানে কি লিখতাম? দে। কি লিখতাম? দে। তাহলে এখানে আর লিখতাম, রোজেস আর সুইট হোয়েন দে। এই ইজের জায়গায় তখন আবার কি আনতাম? আর। ঠিক আছে, এইটুকু চেঞ্জ তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে যদি তোমরা এটা বুঝে থাকো, তাহলে প্র্যাকটিক্যালি একটা করে নিজেকে একবার যাচাই করে নিতে হবে। তাহলে তোমরা এইটা করবে, করে আমার কমেন্ট বক্সে লিখবে। দেখো লিখে দিলাম, দ্য স্টোন টাচেস হার্ড। এটাও কোয়াজি প্যাসিভ। যেন মনে হচ্ছে টাচ করার কাজটা কি? স্টোন করছে। হাউ ক্যান ইট পসিবল? স্টোন অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট, সে আবার টাচ করবে কি করে? তাহলে স্টোনটাকে টাচ করা হয়। তো দিস ইজ জাস্ট লাইক দ্যাট অ্যানাদার এক্সাম্পল অফ কোয়াজি প্যাসিভ। নাও তোমরা ভয়েস চেঞ্জ করে লেখো, অ্যান্ড আই এম কোয়াইট শিওর তোমরা কি এই অ্যান্সার সহজেই করতে পারবে। দেখো এটা আর একটা প্যাটার্ন, এবং এই ধরনের প্যাটার্ন এলে ইউ মে বি সারপ্রাইজড হাউ টু অ্যান্সার ইট। নাও আই উইল এক্সপ্লেইন অ্যান্ড এভরিথিং উইল বি ক্লিয়ার। হি কিলড হিমসেলফ, এটা ভার্বের 2 নম্বর ফর্ম, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এর প্যাসিভ এলিমেন্ট হিসেবে একটা এক্সট্রা ওয়াজ বা ওয়ার বাইরে থেকে আনতে হবে। এখন হি কিলড হিমসেলফ, এই হিমসেলফ আর কেউ না, এই হিটাকেই বোঝাচ্ছে। সে নিজেই নিজেকে হত্যা করেছিল। এই হিমসেলফ হচ্ছে এই হি প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এই সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউনকে হিমসেলফ। তাহলে হিমসেলফ একেই রিপ্রেজেন্ট করছে। তাহলে পাস্ট ইনডেফিনাইটের যাবতীয় যা নিয়ম সব ফলো করব, কিন্তু ভয়েস চেঞ্জের যে ফর্মুলা আছে না, ইধার কামাল উধার, উধার কামাল ইধার, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যে অদল বদল, সেটা এখানে হবে না। অর্থাৎ হি বাবাজি তুমি তোমার জায়গায় থাকো, আর তোমারই তো প্রতিমুখে হিমসেলফ, ও তো আর কেউ না, তুমি। তাই ওদের কোনো ইন্টারচেঞ্জটা করবে না এরকম যখন হিমসেলফ থাকবে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা অ্যান্সার লিখব, প্রথমে হিটাই লিখব। লিখলাম হি। এইবার প্যাসিভ এলিমেন্ট, দেখো এই ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে আছে মূল ভার্বটা, তাহলে বি ভার্বের পাস্ট ফর্মকে ওয়াজ অথবা কি ওয়ার। আমাকে এই ওয়াজ ওয়ারের একটা ফর্ম এখানে আনতে হবে প্যাসিভ এলিমেন্ট হিসেবে। তো
তুমি বলো হির সাথে ওয়াজ ওয়ারের কোনটা হয়? নিশ্চয়ই ওয়াজটা হয়। আর যদি হির জায়গায় দে থাকতো তাহলে অবশ্যই আমি কোনটা নিতাম? ওয়ার। তাহলে আমি ওয়াজই নেব, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার। ব্যাস, ওয়াজ লেখার পরে আমি একদম নিশ্চিন্ত। এবার আমি এই ভি টুকে কী করতে পারবো? V3, যেহেতু প্যাসিভ এলিমেন্টটা কি বসে গেছে কিল্ডের 3 নম্বর, সেটাও তো কিল্ডই। কিল, কিল্ড, কিল্ড, তাহলে পাস্ট পার্টিসিপল কিল্ড, সুতরাং কিল্ডই বসাবো। কিল্ড বসানোর পরে যথারীতি যেমন বাই, সেই বাইটাও বসাতে হবে আমায়। বাই বসানোর পরে যেমন হির জায়গাতেই রেখেছি, হির রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা হিমসেলফ, সেটা এখানেই বসবে। এদের ইন্টারচেঞ্জটা হবে না, এটাই তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি লিখে দেবো হিমসেলফ। চলো, আশা করি বুঝতে পারলে। ইটস কোয়াইট ইজি, কিন্তু যেটা বুঝলে তার একটা বাস্তবে তো এক্সিকিউশন দরকার। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা তুমি কমেন্ট বক্সে করে দেখাবে, সাকসেসফুলি তুমি পারবেই। দেখো, দে হ্যাভ ডেস্ট্রয়েড দেমসেলভস, এটা যদি বুঝে থাকো 100% তোমরা এটাও করতে পারবে। তবে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এর প্যাসিভ এলিমেন্ট কিন্তু কি আসবে? বিন। প্যাসিভ এলিমেন্ট কি আসবে? বিন। এটা একটু মাথায় রেখো। চলো এবার পরেরটা দেখি। দেখো 4 নম্বরের যে ভয়েস সেন্সটা আছে না, এটা ভার্বের কত নম্বর? প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কে? অ্যাম অথবা ইজ অথবা আর, এদের মধ্যে কেউ একজন প্যাসিভ এলিমেন্ট হিসেবে আসবে। তাহলে স্যার বিশেষত্বটা কি? বিশেষত্ব কি জানো? উই লাভ দ্য ফ্লাওয়ার্স অফ নেচার। স্টুডেন্টসদের ধারণা থাকে যে আমরা কি ভালোবাসি? ফ্লাওয়ার্স। শুধু ফ্লাওয়ার্সটা হয়তো সাবজেক্টে নিয়ে আসছে, অথবা শুধু নেচারটা হয়তো কি যে পিছনে আছে, চলো তাকেই সামনে আনি। কিন্তু ব্যাপারটা তা নয়। এই অফ দিয়ে যখন থাকবে, ফ্লাওয়ার্স অফ দ্য নেচার পুরোটাই আগে আসবে। এই জন্যই এটা বিশেষ করে তোমাদের দেওয়া, বিকজ আই ফাউন্ড দ্যাট লট অফ স্টুডেন্টস ডু দিস কাইন্ডস অফ কি মিস্টেক্স, এটা আমি দেখেছি। তাহলে চলো পুরোটা আগে আনি, ফ্লাওয়ার্স অফ দ্য নেচার। এবার যখন আমি আগে আনবো, ন্যাচারালি এফটা কি ক্যাপিটাল হবে, স্টার্টিং লেটারটা তো ক্যাপিটাল হবে সেন্টেন্সে। চলো লিখি ফ্লাওয়ার্স অফ দ্য নেচার। দেখো ফ্লাওয়ার্স অফ দ্য নেচার লিখে দিলাম। এরপরে আমাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে এই যে ভার্বের আমার কি V3 করতে হবে, কিন্তু তার আগে তার পাসওয়ার্ড লাগবে। আমি সেটাকে কি বলি? প্যাসিভ এলিমেন্ট। আমার সবকটা ক্লাসে এটা আমি এক্সপ্লেন করি যে এই প্যাসিভ এলিমেন্টটা কি হবে? যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার আসবে। তো স্টুডেন্টরা কি করে এখানে? তারা আরও একটা মিস্টেক করে। তারা এটাকে বলে এরর অফ প্রক্সিমিটি, অর্থাৎ এই অ্যাম ইজ আর কোন প্যাসিভ এলিমেন্ট হবে বসাতে গিয়ে হঠাৎ খেয়াল করে নেচার, এটার দিকে তাকায়, নেচার থার্ড পারসন সিঙ্গুলার, তারা ইজটা ব্যবহার করে। তাই তো নেচারের সাথে তো ইজই হবে, কিন্তু বেসিক্যালি কিন্তু আমার অফের আগে আছে যেটা, সেইটার সাথে ভার্বটাকে এগ্রি করাতে হবে। অর্থাৎ প্রকৃতির কথা বলছে না, প্রকৃতির ফুলগুলোকে ভালোবাসে, অর্থাৎ এরাই হচ্ছে একেবারে কোর সাবজেক্ট, ফ্লাওয়ার্স। সুতরাং নেচারকে দেখবো না, অফের আগে কি আছে? ফ্লাওয়ার্স, সেইটাকে ধরবো। আর সেইটার সাথে যদি আমি প্যাসিভ এলিমেন্ট অ্যামিজারকে এগ্রি করাতে চাই, তাহলে অবশ্যই কি হবে? আর হবে। কেন আর হবে? তোমাদের কি আর বুঝতে অসুবিধা আছে? ফ্লাওয়ার্সটা হচ্ছে কি প্লুরাল, তাহলে এরকম যখন থাকবে অফ দিয়ে, অফের আগেরটা ডিসাইড করবে এবং সেই অনুযায়ী এখানে ভার্ব বসাবে কি? আর। ব্যাস, আর যখন বসে গেল, লাভ এবার নিশ্চিন্তে তার পাস্ট পার্টিসিপল ফর্ম তো হবেই। প্যাসিভ মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, লিখবো লাভড। লাভের পাস্ট পার্টিসিপল কি? V3 কি? লাভড। লিখলাম লাভড। এবার লাভডের পরে আমাকে যেমন অবজেক্ট সাবজেক্ট এসেছে, এবার সাবজেক্ট কোন জায়গায় চলে যাবে? অবজেক্টে। তাহলে কি হবে? লাভড বাই। এবার উই এর অবজেক্ট ফর্ম কি হবে? আস, লিখবো আস। ব্যাস, যদি এইভাবে অফ দিয়ে থাকলে তাকে ভয়েস সেন্স করতে এইখান থেকে যদি বুঝে দাও, তাহলে আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, লিখে দেখাবে। দেখো এটাই তোমার এক্সারসাইজ। ইউ এনজয়েড দ্য বিউটি অফ দ্য বার্ডস, এই পুরোটাই কিন্তু আগে আনবে। এবং এক্ষেত্রে দেখো অফের আগে ফ্লাওয়ার্স প্লুরাল ছিল, কিন্তু এখানে অফের আগে বিউটি কিন্তু কি থার্ড পারসন সিঙ্গুলার। এখানে অফের পরে নেচারটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ছিল, কিন্তু এখানে দেখো বার্ডসটা আবার কিন্তু কি আছে? প্লুরাল আছে। ঠিক আছে, এখানে উই ছিল সাবজেক্ট, আমি চেঞ্জ করে ইউ দিয়েছি। এখানে লাভ প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এখানে V2, অর্থাৎ এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে আছে, অর্থাৎ এর প্যাসিভ এলিমেন্ট কিন্তু তোমাকে অ্যামিজার আসবে না, কি আসবে? ওয়াজ ওয়্যার। আই এম কোয়াইট স্যাঙ্গুইন অ্যান্ড কনফিডেন্ট দ্যাট ইউ ক্যান ইজিলি চেঞ্জ দ্যাট ভয়েস অফ দিস সেন্টেন্স। ডু ইট অ্যান্ড রাইট ইন মাই কমেন্ট বক্স। নাও গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। এই ভয়েস চেঞ্জটাও একটু যারা হাটকে, কাইন্ড অফ ডিফারেন্ট, পরীক্ষায় কিন্তু প্রায় আসে। আই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করতে হবে। তাহলে এই যে দেখছো টু ফিনিশ ইনফিনিটিভ ভার্ব, প্যাসিভটা ঠিক এই জায়গায় হবে এবং প্যাসিভ এলিমেন্ট কে আসবে? বি। মনে রাখবে কে আসবে? বি।
তাহলে আমি কি করব, সাবজেক্ট হচ্ছে আই, আর আমাকে কি ফিনিশ করতে হবে, কি ফিনিশ করতে হবে, উত্তর আসছে দ্য ওয়ার্ক। তাহলে আমার প্রথম কাজ হবে অবজেক্টকে কোথায় আনতে হবে, সাবজেক্টের জায়গায়। তাহলে আমি প্রথমেই আইয়ের জায়গায় নিয়ে আসবো কি, দি ওয়ার্ক। দি ওয়ার্ককে নিয়ে এলাম সাবজেক্টের জায়গায়। এইবার এখানে যেমন হ্যাভ আছে, আই বলে সেটা হ্যাভ হয়েছে, যেই দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার, তখন হ্যাভেরা তো দুই ভাই, হ্যাভ আর হ্যাজ। অনেকে এই হ্যাভের জায়গায় হ্যাড করে ফেলে। নো, ইউ হ্যাভ বিন আস্কড টু চেঞ্জ দ্য ভয়েস বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য টেন্স। এখানে হ্যাভ থেকে হ্যাড করলেই ব্যাপারটা পাস্টে চলে যাবে, তুমি সেটা যেতে পারো না। কিন্তু হ্যাভ আর হ্যাজ দুই ভাই, তাদের মধ্যে কিন্তু চেঞ্জ হতে পারে, নো প্রবলেম, কারণ হ্যাভও প্রেজেন্ট, হ্যাজও প্রেজেন্ট। এবং সত্যিই তাই, দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার, তার সাথে হ্যাভ হবে না, তার সাথে কি হবে, তার সাথে হ্যাজ হবে। তাহলে আমি এখানে হ্যাজ লিখবো। এই হ্যাজ লেখার পরে আমি প্যাসিভটা এই জায়গায় আসবে, দ্য ওয়ার্ক হ্যাজ টুটা লিখবো, হ্যাজ টু লিখলাম। হ্যাজ টুর পরে আমাকে এই প্যাসিভ এলিমেন্টটা দিয়ে দিতে হবে, ঠিক এই ফিনিশ ভার্বের, যেটা ভার্বের কত নম্বর, 1 নম্বর ফিনিশ। টু আর ফিনিশ, এই ইনফিনিটিভ ভার্বের এই মাঝখানটাতে আমাকে প্যাসিভ এলিমেন্ট বি আনতে হবে, লিখবো টু বি। যখনই প্যাসিভ এলিমেন্ট দিয়ে দিলাম, এবার আমার এই ফিনিশ ভার্বের কি করতে হবে, থার্ড ফর্ম করতে হবে। জানো প্যাসিভ করতে গেলে মূল ভার্বকে কি করতে হয়, 3 নম্বর, কতবার বলেছি, একদম মাথায় রাখবে কিন্তু। তাহলে আমি ফিনিশে পাস্ট পার্টিসিপল ফিনিশড দেবো, দিয়ে দিলাম ভার্বে 3 নম্বর ফিনিশড। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এই যেমন সামনে এসেছিল এই আই সাবজেক্ট, সে তো ওয়েট করছে পিছনে যাওয়ার। তাহলে এখান থেকে আই কোথায় চলে আসবে, পিছনে চলে এসে কি হবে, আই এর অবজেক্ট ফর্ম কি, মি। কিন্তু শুধুই কি মি, তার আগে একটা বাই দিতে হবে। তাহলে লিখবো বাই। এবার আই এর অবজেক্ট ফর্ম কি, মি। দেখো এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড বাই মি। তাহলে প্যাসিভটা কোন জায়গায় হলো, এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় টুর পরে এই বিটা এলো, আর ভার্বের কত নম্বর হলো, 3 নম্বর। ইট ইজ ক্লিয়ার। এখন তোমরা যদি বুঝে যাও কিভাবে করতে হয়, তাহলে এইটা আমাকে করে দেখাও। আই উইল ওয়েট ফর ইউর অ্যান্সার। দেখো, ই হ্যাড টু রাইট এ লেটার, এটা যদি বুঝে থাকো এটা শিওর পারবে। আর তোমরা পারলে আই উইল বি ভেরি মাচ হ্যাপি, স্যাটিসফাইড যে আমার ক্লাসটা তোমরা রিয়েলি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত থাক, আবার কোনো একটা ক্লাসে তোমাদের সাথে এইভাবেই দেখা হবে, আলোচনা হবে, অনেক কিছু শেখাও হবে। কিন্তু ততদিন তোমরা কিন্তু মন দিয়ে পড়াশুনো করবে, কারণ একটা ব্রাইট কেরিয়ার কিন্তু তোমাদেরকে অ্যাচিভ করতেই হবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা, আলবিদা।